রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিনের সংলাপ চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংলাপের সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আজই আলোচনা শেষ হবে, তারপরে জুলাই সনদের চূড়ান্ত খসড়া তৈরি হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাষ্ট্রপতি নির্বাচন, ক্ষমতা ও দায়িত্ব সহ 6টি বিষয়ে আজ আলোচনা হবে। অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে উচ্চকক্ষ গঠন ও নির্বাচন পদ্ধতি, রাষ্ট্রের মূলনীতি, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কমিশন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে কাজ করবে। শেষ দিনের সংলাপেও সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। এ বিষয়ে আরো জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, আজকে যে 6টি বিষয় নিয়ে আলোচনা হবে সে বিষয়ে বিস্তারিত কি জানা গেছে, আর এখন পর্যন্ত কি অবস্থা সেখানে দেখতে পাচ্ছেন, জানাবেন। আমার প্রথমে আপনাকে একটু কারেকশন দিতে চাই। 6টি বিষয়ে আলোচনার শুরুতে 6টি বিষয়ের কথা বলা হলো, শেষ পর্যন্ত এই বিষয়টি দাঁড়িয়েছি 7টি বিষয়, অর্থাৎ যে বিষয়গুলো রয়েছে রাষ্ট্রপতির দায়িত্ব, ক্ষমতা, নির্বাচন, পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ, রাষ্ট্রের মূলনীতি এবং এই যে সরকারি কর্ম কমিশনের নিয়োগ, এই বিষয়গুলো ছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে, তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই বিষয়টিও যুক্ত করা হয়েছে। অর্থাৎ আজকের আলোচ্য সূচির মোট বিষয় দাঁড়িয়েছে কিন্তু 7টিতে, এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি আজকের যে আলোচনা সেই আলোচনা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে। সব যে রাজনৈতিক দলগুলো তাদের যে প্রতিনিধি তারা কিন্তু এরই মধ্যে এসেছেন। আজকে যে বিষয়গুলো আলোচনা হবে তার মধ্যে আমরা গতকালকে কিন্তু এই কমিশনের যিনি সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ তিনি আমাদেরকে জানিয়েছিলেন রাষ্ট্রপতির যে ক্ষমতা সেই ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে বেশ কয়েকটি সুপারিশ বা বেশ কয়েকটি প্রস্তাবনা এরই মধ্যে কমিশন থেকে কিন্তু রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র আপনি জানেন যে প্রধানমন্ত্রী নিয়োগ এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির আসলে কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না। এর বাইরেও তথ্য কমিশন, মানবাধিকার কমিশন, ডিজিএফআই, 3 বাহিনীর প্রধান, এনএসআই, এরকম যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোতেও নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি কারো সাথে পরামর্শ করার প্রয়োজন হবে না এমন প্রস্তাব রাখা হয়েছে, যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে। পাশাপাশি নাগরিকদের যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার বৃদ্ধির ব্যাপারেও কিন্তু আজকে আলাপ আলোচনা হবে। রাষ্ট্রের যে মূলনীতি রয়েছে, আমাদের 72-এর সংবিধানের রাষ্ট্রের যে মূলনীতি সেই মূলনীতিতেও কিছু পরিবর্তন আনার ব্যাপারে কিন্তু কথা হবে, এবং রাষ্ট্রের মূলনীতি কি কি পরিবর্তন আসবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে এই যে জুলাই সনদটি তৈরি হতে যাচ্ছে এটি বাস্তবায়ন কিভাবে হবে, মূল কনসার্নের জায়গা কিন্তু সেটি বেশিরভাগ রাজনৈতিক দলগুলি এটির আসলে আইনি ভিত্তি দাবি করছেন, এবং সেই বিষয় নিয়েও আজকে আলাপ আলোচনা হবে। অধ্যাপক আলী রিয়াজ একেবারে শুরুতেই বলেছিলেন যে যে বাস্তবায়নের যে বিষয়টি সেটির দায়িত্ব আসলে পুরোপুরি রাজনৈতিক দলগুলো, তবে কমিশন আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অর্থাৎ অনুঘটক হিসেবে কাজ করবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল।